আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। প্রিয় মা ও বোনেরা, আজকে আমরা জানব আজ 10 মুহররম অর্থাৎ আশুরার দিনে মহিলারা কি কি আমল করতে পারেন, যা আপনাদের জন্য কল্যাণ ও নাজাতের পথ খুলে দেবে। কি কি আমল করলে আপনার সংসারে অভাব অনটন থাকবে না, আপনি ঋণী থাকবেন না, আপনি সবসময় হাসি খুশি থাকতে পারবেন, আপনার সংসারে কোনো ঝগড়া ফ্যাসাদ থাকবে না, আপনি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতে যেতে পারবেন, মা আয়েশার সাথে জান্নাতে যেতে পারবেন। কি কি আমল করলে, এই আশুরার দিনে কি কি আমল করলে আপনি এই নাজাতগুলো পাবেন, আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। ১ নম্বর, রোজা রাখা। আশুরার দিন রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত। তিনি বলেছেন, আমি আশা করি আশুরার রোজা আগের বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। মহিলারা যদি শরীর ও স্বাস্থ্য ঠিক থাকে তাহলে অবশ্যই এই দিনে রোজা রাখবেন। যদি ৯ ও ১০ অথবা ১০ ও ১১ একসাথে রাখতে পারেন তাহলে আরো উত্তম। ২ নম্বর, অধিক নফল নামাজ ও ইবাদত করা। যেমন ধরেন ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে দোয়া চাওয়া, হে আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তারপর কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, দিনে অথবা রাতে, বিশেষ করে ফজরের পরে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি ইস্তেগফার পড়া, বারবার এই ইস্তেগফার গুলো পড়তে থাকবেন। আস্তাগফিরুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ইস্তেগফার গুলো বেশি বেশি করে বলা। ৩ নম্বর, দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের উপর খরচে উদারতা দেখায়, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। তাহলে আপনারা বুঝতে পারছেন, যে ব্যক্তি আশুরার দিন দান সৎকা করে, ফকির মিসকিনদের খাওয়ায়, নিজের পরিবারকে খাওয়ায়, নিজের সন্তান আদিদেরকে বেশি বেশি করে খাওয়ায়, আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন। অতএব ছোট ছোট দান দিন, দরিদ্র নারীদের খাবার দিন, অথবা বাচ্চাদের কিছু মিষ্টি খাওয়ান। ৪ নম্বর, পরিবারের খোঁজ রাখা ও ভালো ব্যবহার করা। আশুরার দিন পরিবারে শান্তি আনা, কষ্টে থাকা আত্মীয়দের খোঁজ নেওয়া, এটিও একটি সওয়াবের কাজ। মহিলারা এই দিনটি ঘরের পরিবেশ ভালো রাখতে, বেশি বেশি সালাম দিতে ও ভালো আচরণ করতে যথেষ্ট থাকবেন। প্রিয় মা এবং বোনেরা, নবী রাসূলের কষ্ট স্মরণ ও শোক নয়, শিক্ষা গ্রহণ। প্রিয় মা এবং বোনেরা, ৫ নম্বর আমলটি হলো, আশুরার দিনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। যেমন মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্তি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। কিন্তু আমরা শোক পালন না করে শিক্ষা গ্রহণ করব, সবর কবর এবং দোয়ায় মনোযোগী হব। দরকার হয় আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই আশুরার দিনে ২ হাত তুলে আল্লাহ তাআলার কাছে বিশ্ববাসীর জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব, নিজের পিতা মাতার জন্য দোয়া করব, নিজের সন্তানাদিদের জন্য দোয়া করব। প্রিয় মা এবং বোনেরা, ১০ মুহররম শুধু ইতিহাস নয়, এটি এক মহান শিক্ষার দিন। আসুন এই দিনকে আমল, ইবাদত ও দান সৎকার মাধ্যমে পূর্ণ করে দিই। আল্লাহ যেন আমাদেরকে এই দিনটি কবুল করে নেন এবং গুনাহসমূহ মাফ করে দেন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের কাছে, যেন সেও আশুরার দিনে এবং রাতে বেশি বেশি করে আমল করতে পারে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।